হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের উপপ্রধান। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এবার কাটমানি কাণ্ডে গ্রেফতার উপপ্রধান। হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের উপপ্রধান গ্রেফতার। বাংলা আবাসের কাটমানি কাণ্ডে গ্রেফতার উপপ্রধান। অভিযোগকারীর ওপর হামলা করা হয়েছে, একাধিক অভিযোগ। পুলিশের জালে এবার অভিযুক্ত। কাটমানি আদায়ের অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। বসিরহাটের হিঙ্গলগঞ্জে যেখানে পঞ্চায়েতের উপপ্রধান কাটমানি কাণ্ডে, আবাসের কাটমানি কাণ্ডে গ্রেফতার, ঠিক কি ঘটেছে ঘটনা, কি কি অভিযোগ উঠে আসছে? হ্যাঁ দেখো, যেটা তোমাকে আবারও কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান সেখানে গ্রেপ্তার হলো। দেখা যাচ্ছে সেখানে কিন্তু এই যে আবাস যোজনার টাকা কাটমানি এবং মারধর এবং হুমকির বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল তিনি কিন্তু গ্রেপ্তার করলো, যেখানে হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের তিনি কিন্তু উপপ্রধান। একদিকে দেখা যাচ্ছে তিনি কিন্তু যে কাটমানি নিয়েছিল, তারা যে বাড়ির আবাস যোজনা ঘরে যে কাটমানি নিয়েছিল, অর্থাৎ আবাস যোজনা যা টাকা যারা দিয়েছিল তারা কিন্তু অভিযোগ করেছিল। সেই অভিযোগ করেছিল বলেই কিন্তু তাদেরকে মারধর করা হয়েছিল। যারা অভিযোগ করেছে তাদেরকে মারধর করা হয়েছিল এই উপপ্রধানের পক্ষ থেকে। যার কারণে কিন্তু সেই তদন্ত নামে কিন্তু পুলিশ তদন্ত, হিঙ্গলগঞ্জ থানা পুলিশ কিন্তু তদন্ত নেমে ইতিমধ্যে কিন্তু গতকাল রাত্রেবেলা এই মূলত তপন মণ্ডল অর্থাৎ রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে কিন্তু গ্রেফতার করেছে। দেখো এই যে কাটমানি, এই কাটমানি দেখো একদিকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যেটা শুভেন্দু অধিকারী যেটা বারবার বলেছেন যে কাটমানি সিন্ডিকেট তোলাবাজ এসব বন্ধ করতে হবে, এসব কোনোভাবে বরদাস্ত করা হবে না। এবং দেখো যারা বলেছেন এটাও বলেছেন যারা আবাস যোজনা ঘরে যারা পেয়েছেন, যাদের পাকা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, যে সমস্ত বাড়িগুলো পেয়েছে সেগুলোতে সরজমিয়ে আমরা খতিয়ে দেখবো। সেরকম যদি কিছু হয়ে থাকে, যদি পাকা বাড়ি থাকা সত্ত্বেও যদি আবাস যোজনা ঘর পেয়ে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হবে। এবং যারা কাটমানি কেটেছে তাদের কিন্তু খুঁজে বার করবে, এমনটা তিনি জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি দেখো ইতিমধ্যে কিন্তু বলতে না বলতেই কিন্তু ইতিমধ্যে কাটমানির অভিযোগে কিন্তু গ্রেপ্তার হলো যে পঞ্চায়েতের উপপ্রধান তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন হিঙ্গলগঞ্জ থানার হাতে। ইতিমধ্যে কিন্তু দেখো সেখান জায়গায় দাঁড়িয়ে এই যে গ্রেপ্তার, অর্থাৎ এখনো পর্যন্ত বিশেষ কিছু কাটমানির খবর কিন্তু ইতিমধ্যে আছে এবং পাশাপাশি পরপর ধাপে ধাপে পুলিশ এগোতে চাইছে যে আবাস যোজনা ঘরের যে লিস্টে যে নাম ছিল এবং যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন পঞ্চায়েতে যায়, বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়েছে, কাটমানি তোলা হয়েছে, এমনটা অভিযোগ কিন্তু এর আগেও কিন্তু একাধিকবার উঠে এসছে। তারপরেও কিন্তু প্রশাসন তৎপর হয়নি। কিন্তু এবারে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছে। সেই ভিত্তিতে কিন্তু তাই গ্রেপ্তার হওয়া, সেটা কিন্তু বলা বাহুল্য। গ্রেপ্তার হওয়ার পরপরে এখন দেখার বিষয় পুলিশ ধাপে ধাপে কোন জায়গায় আগায় বা আর কোথায় কোথায় কাটমানির দায় কিন্তু বিভিন্ন জায়গায় নেতা থেকে শুরু করে বা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান এবং তারপরে পঞ্চায়েত সদস্য একাধিক তৃণমূলের কর্মী সহ তারা কিন্তু জড়িয়ে আছে এই কাটমানির ক্ষেত্রে। পুলিশ কিন্তু ধাপে ধাপে এগিয়ে একের পর এক গ্রেপ্তার করবে এমনটাই জানা যাচ্ছে। পুলিশ কিন্তু ইতিমধ্যে তৎপর হয়েছে এবং গ্রেপ্তার নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। যাতেও তৃণমূলের দিকে একাধিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূলের উপরে যে তৃণমূল যে সমস্ত নেতাকর্মী সংস্থা ছিল অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা কিন্তু বাড়িতে নেই বা উধাও হয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত সাপেক্ষে কিন্তু সেইভাবে প্রক্রিয়া চালাতে পারছে না। কিন্তু ধাপে ধাপে পুলিশ এগোনোর চেষ্টা করছে, একের পর এক কিন্তু গ্রেপ্তার করা হবে। যারা কাটমানি নিয়েছেন, তোলাবাজি করেছেন, সিন্ডিকেট চাইছেন তাদের গ্রেপ্তার করবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার বাংলা আবাসের কাটমানি কাণ্ডে গ্রেফতার হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের উপপ্রধান, যেখানে এলাকাবাসীর একাধিক অভিযোগ যে সেখানে তোলাবাজি থেকে শুরু করে কাটমানি কাণ্ড, আবাসের টাকা, একাধিক বিষয় নিয়ে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেফতার করা হয়েছে হিঙ্গলগঞ্জে পঞ্চায়েতের উপপ্রধানকে। অভিযোগকারীর ওপর হামলা, একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলির ভিত্তিতেই এবার পদক্ষেপ নিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।